একবার দেখলে আপনার মন ভরবে না, মন চাইবে আরেকবার গিয়ে দেখি, লাইক এরকম। মুভিটা আসলে খুব ভালো লাগছে, দ্যাটস ওয়াই আবার একবার দেখার পরে মন ভরেনি? আই গেস আরও 10 বার দেখলেও মন ভরবে না, বিষয়টা এরকম। ইউজুয়ালি আমার তেমন মুভি দেখা হয় না সচরাচর, আর গত 2 বছর যাবত আমি শাকিব খানের মুভি দেখতেছি রেগুলারলি। ঈদে মুভি আসলে দেখা হয়, তো ঈদের মধ্যে ঈদের চতুর্থ দিন এসেছিলাম ফ্যামিলি নিয়ে। তো আজকে কাজ ছিল না, ভাবলাম একটু অফিসের কলিগদের সাথে এসেছি, দেখি মুভিটা পাই কিনা। যদিও ভেবেছিলাম যে আসলে টিকিট পাবো না, যেহেতু আজকে ফ্রাইডে, সত্যিই পাইনি। বরবাদ তো দেখেছেন, আবার কেন? মানে দেখার মতো, লাইক আপনি একবার দেখলে আপনার মন ভরবে না, মন চাইবে আরেকবার গিয়ে দেখি, লাইক এরকম। মুভিটা আসলে খুব ভালো লাগছে, দ্যাটস ওয়াই আবার একবার দেখার পরে মন ভরেনি? আই গেস আরও 10 বার দেখলেও মন ভরবে না, বিষয়টা এরকম। তো সব কিছু মিলে ভালো ছিল, মুভির মেকিং ওভারঅল সব কিছু ভীষণ ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আবার আসা। প্রথমে তো ফ্যামিলি নিয়ে দেখেছিলাম, এখন কলিগরা সবাই বললো যে চলো আবার যাই, গিয়ে দেখি, সো না করতে পারিনি। বরবাদে কার অভিনয়টা বেশি ভালো লেগেছে, বেশি বেশি নাড়া দিয়েছে? অফকোর্স শাকিব খানের লুক, তার অ্যাক্টিং, তার ডায়লগ, ওভারঅল সব কিছু খুব ভালো ছিল। দেন পাশাপাশি ওপার বাংলার কিছু অ্যাক্টর্স ছিল, তাদের অ্যাক্টিংও বেশ ভালো লেগেছে। মানে শাকিব খানকে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগছিল। এবং পূর্বে আমরা শাকিব খানের যে অভিনয়টা দেখেছি তার থেকে কি এটা অনেকটাই চেঞ্জ? অনেক ইমপ্রুভমেন্ট। মানে আমি সত্যি কথা বলতে আমি শাকিব খানের মুভি কখনোই দেখিনি হলে এসে, গত 2 বছর ধরে আমি দেখছি। আর আগের শাকিব খান ছোটোবেলায় যাকে দেখতাম, এখনকার শাকিব খানের মধ্যে অনেক তফাৎ, অনেক চেঞ্জ। মানে এরকম, মানে তাকেও যে এইভাবে মেক করা যায়, এটা আসলে প্রুভ করে দিল যে আমরা সচরাচর ইন্ডিয়ান মুভিগুলো দেখি, তাদেরকেই বেশি ফলো করি। ইভেন ইন্ডিয়ান মুভিগুলো বাংলাদেশে এনে ছাড়া হয় বিকজ পাবলিক দেখতে চায়। তো আমার মনে হয় না এরকম ছবি যদি বানানো হয়, ইভেন তাও যদি বাংলাদেশের নায়ক শাকিব খান, তাকে দিয়ে যদি এসব করানো যায়, বাংলাদেশের মানুষ মনে হয় না ইন্ডিয়ান মুভির মানে তাদের এত ঝোঁক থাকবে ইন্ডিয়ানের মুভি। এবং আমাদের বাংলাদেশেও তো অনেক ভালো ভালো ডিরেক্টর আছে, হাতে গোনা বেশ কয়েকটা ডিরেক্টর আছে যারা এখন ট্রেন্ডিংয়ে থাকে। আপনি কি মনে করেন? আচ্ছা, বরবাদের যিনি পরিচালক বা ডিরেক্টর, উনিও তো নাটক পরিচালনা করেন, মেইনলি নাটক বানায়। তো সেই একজন নাটক ক্রিয়েটর থেকে বা যে নাটক বানায়, সে একজন মানুষ, একজন ডিরেক্টর যে এরকম কিছু করতে পারে বা একজন শাকিব খানকে দিয়ে এত সুন্দর করে তাকে রিপ্রেজেন্ট করতে পারে, এই বিষয়টা আসলেই অভাবনীয় ছিল। আই গেস কেউ ভাবতেও পারেনি যে বিষয়টা এরকম পর্যায়ে চলে যাবে বা এত হাইপ ক্রিয়েট করবে। সো এটা মানে অ্যাজ আ বাঙালি, বাংলাদেশের মানুষ হিসাবে আমি মনে করি যে এটা আমাদের গর্বের বিষয় যে আমাদের বাংলা সিনেমা মানুষ এত পছন্দ করতেছে। ইভেন বাংলাদেশ, ইন্ডিয়া আরও অন্যান্য দেশও কিন্তু বরবাদ মুভিটাকে প্রচুর লেভেলে পছন্দ করতেছে। এটা বাংলাদেশের একটা ক্রেডিট। শাকিব খানের যে অ্যাক্টিং লেভেল, সেই জায়গা থেকে আপনি বলবেন, একদম অনেস্টলি বলবেন, বলিউড হলিউড দুইটা জায়গায় কাজ করার মতন যোগ্যতা আছে নাকি শাকিব? অবশ্যই, বিকজ আপনি দেখেন ওদের মুভির বাজেট হচ্ছে 200 কোটি 150 কোটি টাকা, সেখানে 15 কোটি টাকার বাজেটে আপনি বলিউড হলিউডের ফিল পাচ্ছেন। এর থেকে বেশি কিছু আমার মনে হয় না আর কিছু হতে পারে। একটা নায়ক যে 15 কোটি টাকার বাজেটে আপনাকে বলিউড হলিউডের ফিল দিতে পারছে, সে এর চাইতে ভালো কিছু করতে পারবে। শুধু সময়ের অপেক্ষা, তাকে ওইভাবে প্রপারলি ইউজ করতে হবে, সে আরও ভালো কিছু করতে পারবে।